যার যেমন মন তার তেমন কৃষ্ণ দর্শন, প্রবাদ আছে না? সেটাই। কি বলো? মন যার যেমন চাইবে সেটাই করা দরকার, তাই না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন সকাল, নতুন দিন শুরু হয়ে গেল, কিন্তু আজকে 9 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। সমস্ত রাত্রি বৃষ্টি, 8:30 9টা থেকে স্টার্ট হবে, একদম সকাল 8টা 9টা পর্যন্ত বৃষ্টি প্রত্যেকটা দিন। 2 দিন ধরে তো হচ্ছেই, প্রায় সমস্ত দিন বলতে গেলে, রোদ্রুও নেই, একদম কি বলবো, ভরে দিয়েছে রাস্তাঘাট, এতটাই বৃষ্টি এখনও চলছে। অম্বুবাচী লেগে গেছে, এইটা ছেড়ে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হয়তো থাকবেই। তো যাই হোক, 5টায় স্নান করা হয়ে গেছে। এই কয়দিন তো পুজো করব না, সিংহাসনে একদম সিংহাসন কাপড় চোপড় দিয়ে ঢেকে দিয়েছি। শুধু আমার গোপুসোনা আছে, গোপুসোনাকে তো জল মিষ্টি দিতেই হবে, ভোগ রাগ দিতেই হবে, ওকে সিংহাসন থেকে বের করে আলাদা আসনে রেখে দিয়েছি। তো চলো, ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই বৃষ্টির মধ্যে কোথাও বেরোনো যাচ্ছে না, ছাদে যাওয়া যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। এই ঘরের মধ্যে থেকে যা আর কি দেখাতে পারি তোমাদের, কেন লাইফস্টাইল ভিডিও একটু না একটু হলেও তো ছোট হলেও করতে হবে, তাই না? এটাই আর কি। তো স্নান করে এসে নিজেকে আর কি একটু পরিপাটি বলতে চুল টুল আঁচড়ানো, ফ্রেশ করা, মুখে একটু ক্রিম দেওয়া, এইসব করছি। নিজের জন্যও একটু যত্ন করতে হয়, কি বলো? গল্প শুনেছি যে সারাদিন তো আমাদের সংসারের কারুকার্য নিয়ে কেটেই যায়, তাই না? যারা সাংসারিক মানুষ, সংসার জীবন, সংসার ধর্ম, অনেকে বলে বড় ধর্ম, পালন করতে হয় সব দায়িত্ব মেনে, তাই না? স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা, আরও আদার্স যেগুলো আছে, কাজকর্ম, নিত্য প্রয়োজনীয় যেগুলো কাজ আর কি সমস্ত দিনের থাকে, তালিকা একদম ফুলফিল করতে হবে। এর মধ্যেও সময় বের করে নিজের জন্য একটু টাইম দেওয়া দরকার, কি বলো? যেমন এই দেখো, স্নান টান করলাম, অনেকে মাথার মধ্যে গামছা পেঁচিয়ে কাজকর্ম করতে হবে, রান্নাবাড়ি করতে হবে, মানে সব কিছু কাজ করতে হবে না, নিজেকেও একটু পরিপাটি করো। যেমন নিজে একটু ফ্রেশ হলাম, নিজেকে দেখে একটু, আজকাল কেউ কাউকে বলে না বন্ধুরা, নিজেকেই মনে মনে বলতে হবে যে বাহ, চান করে এসেছি, শ্যাম্পু করেছি, বেশ ভালো লাগছে, ভালোই লাগছে, তাই না? ঠিক আছে, এরকম থাকলেই ঠিক আছে। এই যে নিজেকে নিজে বলা, এইটুকু করতে হবে। কেউ কাউকে আজকাল বলে না বন্ধুরা, কেউ বলবে না, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। এই 1 কাপ চা করব, সুন্দর করে চা করে নিয়ে গিয়ে ব্যালকনিতে বসবো, বসে প্রাকৃতিক দৃশ্য দেখব, চারদিকের কি হচ্ছে না হচ্ছে, কোন পাতা নড়ছে কোন পাতা নড়ছে না, কোন পাখি কোথায় যাচ্ছে, কে চিৎকার করছে, এই সব অনুভূতিগুলো এনজয় করব, একটু চায়ে চুমুক দেব। এগুলো নিজের জন্য করা দরকার, একটু হলেও টাইম বের করে। আজকাল কেউ কাউকে করেও দেবে না, কেউ কারোর জন্যে বলবেও না, অপেক্ষাও করবে না, নিজেরটা নিজেকে করে নিতে হবে, এটাই হলো কথা। কি তোমরা কি একমত আমার সঙ্গে? বলবে কমেন্টস সেকশনে যে হ্যাঁ, এইসব কথাবার্তা ঠিক কি না। যাই হোক, মনে এলে না তোমাদের সঙ্গে একটু বক বক করি, আর কার কাছে বলবো। এখন তোমরা আমার কাছের বন্ধু হয়ে গেছো, এই বন্ধু পাওয়ার জন্যেই আমি ইউটিউব শুরু করেছি বন্ধুরা। তো তোমরা খুব 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 ভালো থাকবে, তোমাদের সঙ্গে এই কথোপকথনটা যেন হয়, এইটাই চাই, বেশ ভালো লাগে। এই যে তোমাদের সঙ্গে বক বক করছি সকালবেলা উঠে, সামনে ফোনটা খুলে নিয়ে, এইটা কম কি পাওয়া বলো? কোথাও যেতে হচ্ছে না এই বৃষ্টির দিনে, কোনো ক্লাবে না, কোনো বাইরে না, কারো বাড়িতে আড্ডা দেওয়া না, রাস্তায় বেরো না, এই যে তোমাদের সঙ্গে কথাবার্তাগুলো বলছি, এটা কি সে কম? অনেক
বেশি পাওয়া। এটা ধরে রাখতে পারলে আর কিছু চাই না, তাই না? তো চলো, আমার গবুবাবুকে আরও পরে তুলব 8:30 9টায়। এখন বৃষ্টির দিন তো বেশ ঘুমোচ্ছে। আর আজকে তো কোনো ঠাকুরের পুজো হবে না, শুধু আমার গপু সোনাকেই তুলে স্নান টান করে ভোগ রাগ দিতে হবে। তো দেরি আছে এখনও। এখন আমার নিত্য প্রয়োজনীয় যেইগুলো কাজ, প্রাণায়াম, স্নান করে এলাম, এক্সারসাইজ, এইগুলো ঘরেই করব। এখন তো মর্নিং ওয়াকে যাওয়া যায় না, সিঁড়িতেই নামা ওঠা করব। মর্নিং ওয়াকটা সিঁড়িতেই করে নেব, 3-4 বার ওঠা নামা করে, একদম গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 3 তলার সিঁড়ি পর্যন্ত, ছাদের দরজা পর্যন্ত, তাহলে হয়ে যাবে। করতেই হবে, মাস্ট, সবাই করবে বন্ধুরা। নিজের হেলথ ভালো থাকার জন্য এইটুকু আমরা বাড়িতেই মানে না করতে ইচ্ছে করলেও জোর করে করতে হবে, যেন ভালো থাকি, এইটাই। তো তোমরাও করবে। আর কি, নিজের শরীর নিজেকে এখন ভালো রাখতে হবে। এত ডাক্তার দেখানো, এত ওষুধ খাওয়া, কত আর ওষুধ খাবো? তাই নিজে যদি এটুকু করা যায়, অনেক ফিট থাকা যায়। চেষ্টা করো, যারা করো না, যারা করো তারা তো করো, সত্যিই ভালো। আমি নিজেও ফল তো পেয়েছি না, আমি ফল পেয়েছি জন্যে তোমাদের সঙ্গেও এইসব গল্প করি, এবং সত্যি সত্যিই ভালো। চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই সব কাজগুলো আগে সেরে নিই। ছাদে তো যাওয়া যাচ্ছে না, রৌদ্রু নেই, বৃষ্টি। আজকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি। আগে প্রায় শুকোতাম, শীতের দিনেও শুকোতে হয়, কিন্তু এমনি শুকানোটা বেশি ভালো। তো যাই হোক, বিশেষ দিনে করে নিতে হয়। শুকিয়ে নিলাম এটা দিয়ে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। চুল ভিজা থাকলেও আবার ঠান্ডা লেগে যায় বন্ধুরা। একদম শ্যাম্পু করা ছিল, তাড়াতাড়ি শুকিয়ে গেছে। শ্যাম্পু করলে না একদম চুলগুলো ফুলে ফেপে যায়, বেশ ভালো লাগে। চলো, খেজুর খাচ্ছি সকালবেলা। দেখো বন্ধুরা, ছাদের পরিস্থিতি দেখো। গল্প করছি, তোমরা হয়তো ভাববে এমনি এমনি বলে, দেখো একদম হাতে নাতে প্রমাণ কীরকম বৃষ্টি হচ্ছে আর কীরকম ছাদের অবস্থা দেখো। শ্যাওলা জমে গেছে, দেখো পরিবেশটা ছাদের। পুরো বৃষ্টি হচ্ছে সারা রাত্রি, এরকম 9 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কীরকম ওয়েদার, সমস্ত দিন এরকম হবে। লঙ্কাগুলো দেখো, আসা যাচ্ছে না ছাদে, এরকম অবস্থা। এই যে আমার এই সবজিগুলো নষ্ট হয়ে যাবে, এই শাক টাকগুলো তুলতে পারছি না। দারুণ হয়েছে, এখানে একটা থোক হয়েছে, ওইখানে হয়েছে, কিন্তু উপায় নেই, এরকমই রাখতে হবে। তা চলো, তোমাদের দেখাতে নিয়ে এসেছিলাম, একটু দেখালাম। এরকম বৃষ্টি হচ্ছে, অনেক জোরে হচ্ছিল, এখন আবার একটু কমে গেল, তাই তোমাদের দেখাতে নিয়ে এলাম। চলো, আর বৃষ্টি হলে তো কারেন্ট থাকে না, সকাল থেকে কারেন্ট ছিল না, তারপরে 4-5 বার আসা যাওয়া করার পরে আবার এখন এলো, তাই তোমাদের দেখাতে নিয়ে এলাম। সিঁড়িতে মর্নিং ওয়াক করছি, চলো রাস্তা দেখে নিয়ে আসি। মেন গেট খুলে কীরকম বৃষ্টি হচ্ছে। চলো, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। ও বন্ধুরা, কীরকম বৃষ্টি, পুরো বৃষ্টি হচ্ছে রাস্তায়। এত বৃষ্টি 9 দিন ধরে হচ্ছে এরকম।
এটা ওইখানে ফুটো করে দেওয়া হয়েছে, ওই যে সাইডে এটা একদম ভর্তি হয়ে গিয়েছিল জলটা নেমে যাওয়ার জন্য, এতটাই বৃষ্টি। চলো ঘরে যাই, বৃষ্টি পড়ছে বেশ। কীরকম বৃষ্টি হচ্ছে তোমাদের বাইরে নিয়ে এসেছি দেখানোর জন্য, প্রচণ্ড বৃষ্টি। আমি সিঁড়িতেই করছি মর্নিং ওয়াক, নামা ওঠা 4-5 বার করবো, তাই তোমাদের বাইরে নিয়ে এলাম। চলো ভিজে যাচ্ছি, সমানে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টিতে আর কি করা যায় বলো, কিছুই করা যাবে না। আমার জিঞ্জার বাবুর জন্যে এই যে এত বৃষ্টিতে আর মাটি টাটি, ও একদিন মাটি ইউজ যদি করে আর পরের দিন করবে না, ওটা গন্ধ হয়ে যায় ওর কাছে। তাই এই যে অনলাইনে ক্যালকুলেটার এনেছি, এখন এটাও ভালো ইউজ করছে। উপায় নেই বলো, ও খুব সেনসিটিভ, একটুকু নোংরা সহ্য করতে পারে না। প্রত্যেক দিন মাটি চেঞ্জ করা হতো, তা এখন তো বৃষ্টি নেমে গেছে, বর্ষা, যা মাটি ছিল স্টকে সব শেষ। এখন এই যে এটা নিয়ে এলাম, 2 প্যাকেট নিয়ে এসেছি। আবার নতুন এটা এই ঝুড়িটার মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটা সুন্দর ইউজ করছে। বৃষ্টির দিনে আর কী করা যাবে বলো, ওদেরই বা কী বলবো, তাই না? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে। খুবই নোংরা হয়ে গেছে, হাতা পাওয়া যায় না, নিচ থেকে পরিষ্কারও করা যায় না। খুব সুন্দর, তাই না বলো? রাধে 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 রাধে। প্রভু ভালো থাকো, ভালো রেখো। তোমাদের রাস্তা থেকে ঘুরে নিয়ে এলাম, দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে পুরো দিনটাই হবে রেনি ডে, ভীষণ বৃষ্টি হচ্ছে। স্যার স্কুলে যাবে কি করে কে জানে, 7টা পার হয়ে যাচ্ছে, 7টায় বেরিয়ে যায়, ড্রেস পোশাক ভিজে যাবে স্কুল বেরোলেও। চলো পরে আবার কথা বলছি। একদম রেনি ডে ফুল, যে হারে বৃষ্টিটা নেমেছে, কমবে না আজকে। চলো এক্সারসাইজ করছি, শুয়ে এক্সারসাইজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। জিঞ্জার সোনা দেখো 1 প্লেট চিকেন খেয়ে চলে গেল ঠাকুর ঘরে। আর এই দেখো চিকেনের স্যুপ করে দেওয়া হয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, বাদলা দিন, একদম চিকেন স্যুপটা দারুণ খায়। খেয়ে দিয়ে দেখো চলে গেল। চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর খাওয়া শেয়ার করা যাবে না। এই দেখো কুমড়ো, চাল কুমড়োর ঘন্ট হবে, আর মুগ ডাল, আর হবে ডিমের কারি, পাঁপড় ভাজা। এইগুলো মেনু, দেখানো যাবে না বন্ধুরা, শুধু কারেন্ট যাওয়া আসা করছে, কি হবে তোমাদের বলে দিলাম, আর কি হবে সেটা পরে ভাববো। চলো চাল ভেজা রয়েছে। জিঞ্জারবাবু কী করছে এসে, তদন্ত করছে আজকে ঘরটা এরকম উল্টো পাল্টা কেন হয়ে গেছে। এই দেখো, ওঠো ওঠো, তোমার জায়গায় ওঠো, উঠে বসো বাবু। আর না, হ্যাঁ হ্যাঁ ওঠো 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 ওঠো, হ্যাঁ ওঠো। 1 2 3 স্টার্ট। বাহ, একদম বসে পড়ো। এই যে কি সুন্দর গদি, একদম বসে পড়ো বাবু, বসো। হ্যাঁ গরম ধরবে বৃষ্টির দিনে। হ্যাঁ হ্যাঁ, গুড বাই। বসো বসো, তুমি এখান থেকে পুজো দেখো। হ্যাঁ আমি গপু ভাইকে এখন কি করব, তুলবো, ভোগ দেবো, তুমি বসে বসে দেখো। হ্যাঁ শোনা, আমি শোনা শোনা, আমার বাবা যেতে শোনা আমার এর হয়ে গেছে এখন গপু সোনার। এই দেখো এই দেখো এই দেখো, ওর সব কিছু কমপ্লিট, এখন গপু সোনার হবে। ঘুম থেকে তোলা, স্নান,
সেবা। এই দেখো শুনছে সব, দেখো দেখেছো বন্ধুরা, দেখো এই দেখো লেজ নাড়াচ্ছে। হ্যাঁ ওখান থেকে দেখো, হ্যাঁ ওখান থেকে বসে বসে আমি পুজো দেখবে বন্ধুরা। এই দেখো কোথায় থেকে বসে পুজো দেখবে, দেখো এই শোনাও একদম পারফেক্ট। দেখো আমি করি পুজো, হ্যাঁ তুমি দেখো। হ্যাঁ দেখো সিংহাসনের তো সব পুজো বন্ধ, 2.5 দিন। আমার গোপুসোনাকে সিংহাসন থেকে দেখো এই সিংহাসনে বসিয়ে আমি এইখানে গোপুসোনার সেবা দিয়ে দিলাম। এটা তো দিতেই লাগবে। দেখো তোমরা দর্শন করো। সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক প্রভু। চলো গোপুসোনার পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এখন তোমাদের আর একটা জিনিস দেখাবো, দাঁড়াও কী জিনিস দেখাবো, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। দেখো রাস্তায় কীরকম জল জমে গেছে, নদীর মতো। দেখো এমনি বলছি রেনি ডে কী অসুবিধে সবার বলো, এরকম বৃষ্টি হলে। এখন ছেড়ে গেছে, আবার আসবে নাকি বুঝতে পারছি না, কিন্তু এরকম জল। আর এদের দেখো কত অসুবিধে হয়ে গেছে, তাই না? এই যে উড়ে উড়ে এসে বসছে, খাবারগুলো জলে একদম ভিজে গেছে বন্ধুরা, খুব কষ্ট করে খাচ্ছে। এদের খুবই অসুবিধে, তাই না? ওদের শেল্টারের এত প্রবলেম, আর এরকম বৃষ্টি হলে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আজ বড় হয়ে গেল, আমি এখানে ভিডিওটি রাখবো। শোনো কী সুন্দর আওয়াজ। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। এরা খুব কষ্ট করে এই দেখো খাচ্ছে, কি সুন্দর। একটু দুষ্টামি করলো, পুজো দেখলো, খেয়ে তো এসেছে। দেখো এখন এইখানে উঠে ঘুমিয়ে পড়ছে, শোপিসের উপরে জায়গাটা খুঁজে নিয়েছে। দেখো কি সুন্দর, তাই না বলো? চলো একদম ফাইনাল টাটা বন্ধুরা, তোমরা খুব 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 ভালো থাকবে। দেখো